আমার আয়োজন করে রান্না করতে খুবই ভালো লাগে, তবে সেটা কিন্তু প্রতিদিন না। প্রতিদিনের জন্য কিন্তু আমি প্রেফার করি খুবই সিম্পল কোনো খাবার। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো খুবই সিম্পল খুবই মজার পালং শাক দিয়ে চিংড়ি মাছ। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। প্রথমে একটা প্যানের মধ্যে আমি কিছু তেল দিয়ে নিলাম, আর এখানে অনেকগুলো পরিমাণে রসুন কুচি করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম অনেকগুলো পরিমাণে পেঁয়াজের কুচি। সবকিছু একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবকিছুই কিন্তু আমি একটা চামচের মতো করে অ্যাড করেছি। আর এখানে একটা চামচ লবণও অ্যাড করেছি। সামান্য অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলার পানিটা কমে এসে তেল বেরিয়ে আসলে এখানে আমি অ্যাড করব ফার্স্টে চিংড়ি মাছটা। বেসিক্যালি আমরা চিংড়ি মাছটা যেভাবে ভুনে থাকি ওইভাবে করে অনেকটা এটা করব। যখন চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন এখানে কেটে রাখা পালং শাকটাকেও আমি অ্যাড করে দিব। পালং শাকের মধ্যে কিন্তু এখানে আমি 4-5টা কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম। সো সব একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর পালং শাক হতেও কিন্তু অনেক কম সময় লাগে। চিংড়ি মাছ হতে যেমন খুবই কম সময় লাগে, পালং শাক হতেও কিন্তু খুবই কম সময় লাগে। পালং শাক আর পুঁই শাক একটু ঝোলঝোল করে খেতে আমার খুবই ভালো লাগে। আমি নর্মালি পালং শাক আর পুঁই শাকটা এভাবেই রান্না করে থাকি। তবে আপনারা কিভাবে রান্না করেন এটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নিয়ে, তাহলে আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি ট্রাই করবো অ্যান্সার করার জন্য। সো আমি এখন আমার লাঞ্চটাকে এনজয় করবো। আর আই হোপ আপনাদের কাছে আমার এই সিম্পল ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।